এই যে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি আর ওই দেখো বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। বাবা জয় জগন্নাথ। করলে পরে অটোমেটিকই এই দরজাটা খুলে যাচ্ছে। আর এই যে একটা ফ্রুট জুস দিয়েছিল আর এখানে দেখো বিভিন্ন রকম ফ্রাইস দিয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাইস, পিস আর ক্যারেট ছিল। আর এই দেখো সমুদ্র, এই যে টার্নিং পয়েন্টটা না, সমুদ্র যখন ফার্স্ট আর কি দেখি প্রত্যেকবারই পুরী আসলেই যখনই মানে এই জায়গাটা থেকে অটোটা ঘোরে আর পুরী সমুদ্রটা দেখি তখন না একটা মানে হে গাইস, গুড মর্নিং। আজকে একটা বিশেষ দিন। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এখনো বাইরে আলো ফোটেনি। এখন কটা বাজে বলো তো ঘড়িতে? এখন ডট 4:30 বাজে। এখন 4:30 বাজেনি, বাজবে ভোর 4:30 বাজে। তো আগের ব্লগে তো তোমাদেরকে বললামই যে আজকে আমরা পুরী যাচ্ছি। তো 6:10 ট্রেন বন্দে ভারত হাওড়া টু পুরী। তো এখনো শিবাকে আমি ঘুম থেকে তুলিনি। আমরা সবাই রেডি, লাগেজও সব প্যাক, শুধু শিবাকে তুলবো, রেডি করবো, বেরিয়ে যাবো। তো এর মাঝখানে আর আসতে পারবো কিনা জানি না। শিবাকে রেডি ফেডি করে দেখি, না হলে একেবারে গাড়ি থেকে স্টার্ট করব জার্নি তোমাদের সাথে। তো চলো আমার সাথে তোমরাও চলো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। চলো আজকে দিনটা শুরু করলাম। এই যে শিবা উঠে পড়েছে আর আমরা সবাই বেরিয়ে পড়েছি। সামনে সিটে হাজব্যান্ড কি টর্চ ধরে রেখেছে, হ্যালো, ফ্ল্যাশলাইট ধরে রেখেছে। তো আমরা বেরিয়ে পড়েছি। বেরোনোর সময় আর ভিডিও করতে পারিনি কারণ প্রচুর লাগেজ হয়েছে। আর তো চলো আবার স্টেশনে কি দেখা হবে তোমাদের সাথে। চারিদিকে অন্ধকার। হ্যাঁ, প্রচুর অন্ধকার এখন, মানে কিচ্ছু, কোনো লাইট নেই, রাস্তায় লোক নেই, জন নেই। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। শিবা জয় জগন্নাথ। শিবা তো বুঝতেই পারছে না কোথায় আছি, তবে ও খুব আনন্দে। সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছে, তো বিশাল আনন্দে। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে স্টেশনে পৌঁছে। চলো টাটা। এখন এই যে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি আর ওই দেখো বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। একটা আলাদাই আনন্দ হচ্ছে, অনেক বছর পর ঘুরতে যাচ্ছি। আর আমরা ভিআইপি পার্কিংয়ে গাড়িতেই এন্ট্রি নিয়েছি। আমরা একদম আমাদের যে কোচ ছিল বন্দে ভারত এক্সপ্রেসে E1 কোচ ছিল, তো আমরা একদম কোচের সামনেই নেমেছি গাড়ি থেকে। তো বেশি একটা লাগেজ নিয়ে হুড়োহুড়ি করে টানাটানির কোনো ব্যাপার ছিল না। একদম গাড়ি থেকে নেমেই আমরা আমাদের যে কোচ নাম্বার ছিল E1 পৌঁছে গেছিলাম। আর দেখছো সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছে ওখানে, সেন্ট্রাল ফোর্সের আর্মিরা, যেহেতু আর কি স্টেশনে বন্দে ভারত আছে তাই। আর এই যে বন্দে ভারত আজকে প্রায় 1.5-2 বছর পর আমরা আবার ঘুরতে যাচ্ছি। আগে 2জন ঘুরতে যেতাম, এখন 2.5 জন ঘুরতে যাচ্ছি। শিবার এই ফার্স্ট ট্রিপ। আর মানে একটা আলাদাই, দেখো আমার মুখে একদম কত বড় হাসি, কারণ কত দিন বাদে, কত দিন বলা ভুল, প্রায় 1.5 থেকে 2 বছর পর আবার ঘুরতে যাচ্ছি। তো শিবার বাবা পেছনে আসছে। আর এই যে দাদাটাকে দেখছো আমার ট্রলিটা নিয়ে টানছে, এ হচ্ছে আমাদের যে আমরা যার গাড়িতে করে আর কি স্টেশনে এসেছি, তো সেই দাদাটা আমাদের ট্রলিটা গাড়িতে ট্রেনে তুলে দিয়ে গেছিলো। আর এইদিকে হচ্ছে শিবার বাবা আমাদের সব লাগেজ টাগেজ ভেতরে রেখে দিয়ে ট্রেনের ভেতরে নিচে এসে চা খুঁজছে এদিক ওদিক। আমিও চা খুঁজছিলাম, কিন্তু কোথাও একটুও চা পাইনি, কারণ অত সকালবেলা। তা আমি বললাম চলো ট্রেনে উঠি, একটু পর ট্রেন ছাড়লেই তো বন্দে ভারতেই আমাদেরকে চা ঠা দেবে। তো চলো ট্রেনেই খাবো। আর বাইরে আর পেলাম না, তো আর কী করা যাবে বলো। আর দূরে তো কোথাও যেতে পারবো না, কারণ হচ্ছে বন্দে ভারতের একবার গেট যদি অফ হয়ে যায় তাহলে আর খোলা যায় না। যদি গেট একবার বন্ধ হয়ে যায় তাহলে গেটটাকে আর ওপেন করা যায় না। তো সেই জন্য এই দেখো বাবা জয় জগন্নাথ। আর এই যে শিবার বাবা শিবা বন্দে ভারতে উঠলো। তো চলো তোমাদেরকে আমরা ভেতরটা দেখাই আর কি। আমরা এক্সিকিউটিভ চেয়ার কার নিয়েছিলাম, তো
এখানে এই যে ডোরটা দেখছো, ওই যে গ্রিন রঙের যে বাটনটা, ওটা প্রেস করলে পরেই অটোমেটিকই এই দরজাটা খুলে যাচ্ছে। আর এই যে আমরা বন্দে ভারতের ভেতরে এক্সিকিউটিভ চেয়ার কার নিয়েছিলাম, তো আমরা এই ঢুকে পড়েছি। আর এই যে আমাদের সিট ছিল, আমরা সব লাগেজপত্র রেখে আমরা নিচে নেমেছিলাম চা খুঁজতে। তো যাই হোক, চা তো আর পাইনি। এই যে 48, 47 এটা ছিল আমাদের চেয়ার নাম্বার। ব্যবস্থা ভীষণ ভালোই ছিল। আর লেগ স্পেস যেটা হয় আর কি চেয়ার কারে, সেটা কিন্তু অনেকটাই ছিল, তো বসতে খুব একটা অসুবিধা হয়নি, যথেষ্ট স্পেসিয়াস ছিল। আর শিবার তো ট্রেনে উঠেই খিদে পেয়ে গেছিলো, কারণ ও এখান থেকে কিছু বাড়ি থেকে ওকে তো কিছু খাইয়ে নিয়ে যায়নি অত সকালবেলা। তো আমি গিয়েই আগে ওর খাবারটা রেডি করে দিলাম। তোর বাবা খাওয়াচ্ছিল। আর ভেতরে যেহেতু এসি চলছিল ট্রেনের ভেতরে, তাই প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই ওকে সোয়েটার পরিয়ে দিয়েছিলাম একটা। এই যে আমাদের ট্রেন এখানে ছেড়ে দিয়েছে, আমরা একটু একটু করে পুরীর পথে এগিয়ে যাচ্ছি। আর এই দেখো, আমি এখানে শিবার সাথে খেলা করছি আর তোমাদের সঙ্গে ভিডিও করছি। শিবা কিন্তু বেশ আনন্দেই আছে, ও বুঝতে পারছে যে কোথাও একটা যাওয়া হচ্ছে। আর আমাদের এখানে এই যে টিকিট চলে এসছে, তো টিকিট আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম, এটা ছিল টিকিট। এর মধ্যে দুধ, চিনি ছিল, আর এই যে বিস্কিট ছিল, আর এদিকে স্পুনের মতো এটা দিয়েছিল, স্টিকটা দিয়েছিল। এই স্টিকটা দিয়ে আর কি সমস্ত কিছু মিক্সড করার জন্য দিয়েছিল। এই যে আমরা যেহেতু 2 পার্সন ছিলাম, তো 2জনের জন্য 2টো কিট দিয়ে গেছিলো। আর এদিকে দেখো চায়ের কাপ দিয়ে গেল, তো গরম জলটা ওরা দিয়ে যাবে। তো আইআরসিটিসির খাবার দাবারের সম্পর্ক তো তোমাদের কিছু বলারই নেই, ওদের সার্ভিস যথেষ্ট ভালো। আর খাবার দাবারও টেস্ট কিন্তু খুব ভালো। তো এই যে দিয়ে গেছে, এবার গরম জলটা দিয়ে দিলেই আমি চা বানাবো, কারণ সকাল থেকে চা খাওয়া হয়নি। তো এই যে আমি বিস্কুটটা অলরেডি ওপেন করে খাওয়া শুরু করে দিয়েছি, আর গরম জল দিয়ে গেছে। দেখো আমি আমার জন্য, শিবার বাবার জন্য, 2জনের জন্যই চা বানিয়ে নিচ্ছি এখানে। আর এই যে আমাদের 2জনের জন্য চা, আর শিবার দুধের বোতল। শিবার দুধ তো যদিও খাওয়া হয়ে গেছিলো। তো এই যে আমাদের 2জনের চা রেডি। আর তোমাদের সাথে আমি এই যে শেয়ার করছিলাম, দেখো এক্সিকিউটিভ চেয়ার কারে ওদের যে এই যে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যেটাই বলো না কেন, যেটা করার জন্য যে ফোল্ডিং টেবিলটা দেওয়া থাকে, তো সেটা দেখো একদম ফোল্ড করে একটুখানি করে একদম সিটের যে হাত রাখার যে হ্যান্ডেলটা, তার মধ্যে একদম ঢোকানো থাকে। তো সেটাই আমি তোমাদের টেবিলটা বার করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম যে ওদের কীরকম সিস্টেমে আর কি রাখা থাকে। তো বেশ আমার এটা দারুণ লাগলো, ইউনিক সিস্টেম। আর এদিকে দেখো শিবা ওর বাবার সাথে ট্রেনের মধ্যে মাথা থেকে ও মাথা পাইচিরি করছে, কারণ ও তো এক জায়গায় আর বসতে চাইছে না, অনেকক্ষণ বসেছে একভাবে। যাই হোক, বাচ্চা মানুষ, ও কতক্ষণ আর একভাবে এক জায়গায় বসে থাকবে। তো ওর বাবা ওর জন্য ওকে একটুখানি ওদিকে ঘোরাতে নিয়ে গেছিলো, যাতে ওর আর কি ভালো লাগে। তো তারপর আমি এদিকে ওকে নিয়ে বসে আছি। তো এই একবার আমার কোলে, একবার ওর বাবার কোলে, এই করতে করতেই আমরা একটু একটু করে পুরী পৌঁছে গেছি। उसके सपने मेरे आँखों को भा गई, बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारा
তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। के अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना मेरे शक ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। के अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। দেখো সামনেই একটা বড় স্ক্রিন দেওয়া ছিল, তো তার মধ্যে দেখো লেখাই আছে হাওড়া জংশন টু পুরী যাচ্ছে ট্রেনটা, কত স্পিডে চলছে সেটাও দেওয়া আছে, আর নেক্সট আমাদের স্টপেজ কোনটা, মানে নেক্সট স্টেশন কোনটা, তো সেটাও দেওয়া আছে, মানে খড়গপুর জাংশন। এগুলো কিন্তু বুঝতে ভীষণ সুবিধা, বন্দে ভারতের কিন্তু এই সিস্টেমটা ভীষণ ভালো, বড় বড় অক্ষরে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। শিবা কোথায় বসে আছে দেখুন, খাবার টেবিলে বসে টেবিলে বসে स्टेशन बालेश्वर है। এটা শিবার বসার জায়গা, হ্যাঁ এটা শিবার বসার এই ঠান্ডা লাগছে। ওকে নিয়ে ব্রেকফাস্ট করবে কি করে, ওকে আমার কাছে দিয়ে দেবে। এই যে শিবা, ও শিবা, এই যে দেখুন কোথায় বসে আছি, ব্রেকফাস্ট টেবিলে বসে আছি। তো এই দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আমরা দু ধরনের ব্রেকফাস্ট নিয়েছিলাম, একটা ভেজ একটা নন ভেজ। এটা হচ্ছে ভেজ ব্রেকফাস্ট, আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। এখানে দেখো কর্নফ্লেক্স আছে, ব্রেড আছে, আর কেক দিয়েছিল, ব্যানানা দিয়েছিল, একটা ফ্রুট জুস দিয়েছিল, আর এখানে দেখো বিভিন্ন রকম ফ্রাইস দিয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাইস, পিস আর ক্যারেট ছিল, আর এখানে ভেজিটেবিল চপ টাইপের একটা ভেজিটেবিল চপ টাইপের ছিল। আর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম কি কি ছিল, আর এখানে জ্যাম ছিল, বাটার ছিল, আর হ্যান্ড স্যানিটাইজারও দিয়েছিল, আর সল্টও ছিল, সমস্ত কিছুই দিয়েছিল। আর প্রত্যেকটা খাবারই কিন্তু খেতে ভীষণ মানে ভালো ছিল। আর কর্নফ্লেক্স খাওয়ার জন্য ওরা বাটি আর একদম গরম গরম দুধ দিয়েই যাচ্ছিল, তো সবে আর কি প্লেটে করে আর কি ব্রেকফাস্টটা দিয়ে গেছিলো, পরে ওরা বাটি করে দুধটা আর কি দিয়ে গেছিলো কেলগসটা খাওয়ার জন্য। তো এটা ছিল ভেজ ব্রেকফাস্ট, এটা আমার হাজব্যান্ডের, তো তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। আর এটা ছিল নন ভেজ, এটা ছিল আমার, তো এটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো ওখানে দুধটাও দিয়ে গেছে বাটি করে, আর এর মধ্যে একই সেম যা ভেজ আইটেমে ছিল সেগুলোই আর কি নন ভেজ আইটেমেই আছে। আর শুধু নন ভেজের মধ্যে এখানে ফ্রাইস ছিল, আর ছিল হচ্ছে ডিমের অমলেট, এটাই ছিল, এটাই পার্থক্য ছিল, বাকি সমস্তটাই এক রকমের ছিল, আর কিছু আলাদা ছিল না। We are approaching Cuttack Junction Station. নিজের সিট ছেড়ে অন্য সিটে বসে আছে কেন? এই যে উইন্ডো দিয়ে দেখছে বাইরে। আর এই দেখো এক্সিকিউটিভ চেয়ার কারে একদম নিচটাতে চার্জার পয়েন্ট ছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম।
শিবা কিভাবে যাচ্ছে ওর বাবার গায়ের উপর চড়ে। শিবা দেখতে দেখতে যাচ্ছে, শিবা দেখতে দেখতে যাচ্ছে, শিবা দেখতে দেখতে যাচ্ছে। আমরা নেক্সট স্টেশনে পুরীতে নামবো, তো প্রায় চলেই এসেছি। তো লাগেজ টাগেজ সব নামিয়ে নিয়েছি। চলো নামি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আরে এই দেখো আমরা পুরী পৌঁছে গেছি, ট্রেন থেকেও নেমে পড়েছি। আর শিবা হাই তুলছে, ওর ঘুম পেয়েছে। তো এবার চলো আমরা আস্তে আস্তে আমরা এগোতে থাকি। এবার স্টেশন থেকে বেরিয়ে আমরা অটোতে উঠবো। তো চলো, আমার তো হাসি থামছেই না, কারণ অনেক দিন পর ঘুরতে এসেছি, তাও আবার পুরী। একটা মানে আলাদাই আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছিল। তো আমি দেখো হেসেই যাচ্ছি। তো চলো এবার স্টেশন থেকে বেরোই। আমরা অটোয় বসে পড়েছি, এখন হোটেলে গিয়ে। তো স্টেশন থেকে বেরিয়ে আমরা অটোতে উঠে পড়েছি। আর আমাদের সাথে তো প্রচুর লাগেজ, দেখছো পেছনটা পুরো লাগেজ উঁচু হয়ে রয়েছে, এত লাগেজ। ছোট বাচ্চা নিয়ে গেছি, ওর খাওয়া দাওয়া সমস্ত জিনিসপত্র, মানে ওর সমস্ত কিছু রান্না করার জন্য সমস্ত জিনিসপত্র আমি নিয়ে গেছিলাম ওর জন্য। প্রচুর লাগেজ হয়েছে। আর এই যে অটো চালু হয়ে গেছে, আমরা এখন আমাদের হোটেলে যাব। আর তো অনেক বছর পর আবার পুরী আসলাম, আবার সমস্ত কিছু দেখছি। যাই হোক, দেখছি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পুরী আগের থেকে। আর এই দেখো সমুদ্র, এই যে টার্নিং পয়েন্টটা না, সমুদ্র যখন ফার্স্ট আর কি দেখি প্রত্যেকবারই পুরী আসলেই, যখনই মানে এই জায়গাটা থেকে অটোটা ঘোরে আর পুরীর সমুদ্রটা দেখি, তখন না একটা মানে বিভৎস আনন্দ হয়। এই আনন্দটা আমি তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। এই যে সমুদ্রটা দেখছি না, ভীষণ আনন্দ লাগছে, মনে হচ্ছে কখন ওর কাছে যাব। তো মানে মনে হচ্ছে এক্ষুনি অটো থেকে নেমে দৌড়ে চলে যাই সমুদ্রতে, এতটা আনন্দ হচ্ছিল। তো চলো, আলটিমেটলি পুরী তো আমরা পৌঁছেই গেলাম। তো সারাটা দিন তুমি তোমাদের সাথে শেয়ারই করলাম যে মানে কলকাতা থেকে পুরী পৌঁছানো অবধি এবং হোটেলে পৌঁছানো অবধি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আসবে যে কোন হোটেলে আছি, হোটেলের ট্যুর, রুম ট্যুর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পুরীর কিন্তু জমজমাটি পরপর অনেক ভিডিও আসবে, তো তোমরা কিন্তু কোনো ভিডিও মিস করো না, সব কটা ভিডিও দেখো। আর কেমন হচ্ছে ভিডিওগুলো, কেমন লাগলো তোমাদের ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক করো, তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে, তাই অবশ্যই আমার ভিডিওতে লাইক করো। তো চলো, দেখা হবে নেক্সট পর্বে। আজকের মতো এইটুকুনি, টাটা।